বয়সটা এখন ৬০-এর ঘর পেরিয়ে গেছে, তাই না? শরীরটা আগের মতো চলে না, একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠে, কিছু খেলেই গ্যাস কিংবা অস্বস্তি। আর এই বয়সে সবচেয়ে বড় ভয় যে রোগটার প্রতি, তা হলো সুগার, মানে ডায়াবেটিস। অনেকেই বলেন, আমি তো বেশি মিষ্টি খাই না, আমি তো ডায়াবেটিক নই, শুধু মাঝে মাঝে একটু হাই থাকে। কিন্তু জানেন কি, ডায়াবেটিস এমন এক রোগ যেটা একদিনে হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, দিনের পর দিন ছোট ছোট অভ্যাসের ভুল থেকে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার, যখন এই রোগটা ধরা পড়ে, তখন শরীরের ভিতরে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। তাই আজ আমি এমন 5টি অভ্যাসের কথা বলবো, যদি আপনি আজ থেকেই মেনে চলেন, তাহলে সুগার কোনো দিন বাড়বে না, আর থাকলেও নিয়ন্ত্রণে থাকবে। এগুলো কোনো জটিল নিয়ম না, না কোনো ওষুধের কথা বলবো, না কোনো কঠিন ডায়েটের কথা, শুধু জীবনযাপনের ছোট ছোট 5টি নিয়ম, যা আপনি ঘরেই পালন করতে পারবেন, একদম ধীরে ধীরে। কিন্তু তার আগে একটু মন দিয়ে ভাবুন, গত কিছুদিনে কি আপনি লক্ষ্য করেছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই খুব পিপাসা পাচ্ছে, না হয় মাথাটা একটু ভার লাগছে, বা দুপুরবেলা অল্প খাবার পরেই খুব ঘুম পাচ্ছে। এইগুলো কিন্তু খুব সাধারণ লেগে হলেও সুগার ওঠার আগাম সংকেত হতে পারে। কিন্তু আমরা অনেকেই এইগুলো বুঝি না, বুঝলেও গুরুত্ব দিই না। আজকের এই ভিডিওটা শুধু একটা তথ্য নয়, এটা একটা সতর্কতা, একটা সাহসের বার্তা, যাতে আপনি নিজের শরীরটাকে ভালোভাবে বুঝে নিতে পারেন। তবে এক মুহূর্তে দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। চলুন এবার একটু কথা বলি নিজের অভ্যাস নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি? অনেকে চোখ খুলেই মোবাইল দেখেন, কেউ বিছানা থেকেই উঠে পড়েন, কেউ বা আবার জল না খেয়েই বাজারে যান। কিন্তু জানেন কি, যদি আপনি প্রতিদিন সকালে ঠিকভাবে ঘুম থেকে উঠে শুধু 1 গ্লাস হালকা কুসুম গরম জল খান, তাহলে আপনার শরীর নিজের মেটাবলিজম নিজেই ঠিক করতে শুরু করে। আর এটা এমন এক অভ্যাস যেটা আপনার রক্তে জমে থাকা অতিরিক্ত শর্করাকে আস্তে আস্তে কমিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা, এই কাজকে করতে কোনো টাকা লাগে না, কোনো প্রেসক্রিপশন লাগে না, শুধু সচেতনতা লাগে। এখন একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি প্রতিদিন সকালে জল খান? না খেলে আজ থেকেই শুরু করুন, আর খেলে একটু দেখুন ঠিক মতো করছেন কিনা। আরেকটা ব্যাপার যেটা বলতেই হয়, আমাদের বয়স বাড়ার সাথে সাথে পেটের মেদ, মানে এই ভুঁড়ি, একটু একটু করে বাড়তেই থাকে, এবং এই পেটের চর্বি হলো সুগারের সবচেয়ে বড় উৎস। কারণ এই পেটের চর্বিতে থাকা চর্বি আমাদের শরীরে ইনসুলিনের কাজকে বাধা দেয়, আর ইনসুলিন ঠিকভাবে কাজ না করলেই শরীরে শর্করার পরিমাণ বেড়ে যায়। তাই যারা ভাবে আমি তো খাচ্ছি কম, তারপরেও সুগার বাড়ছে কেন, তাদের বলবো, ভেতরে ভেতরে শরীর কেমন করছে সেটা বোঝা সবচেয়ে জরুরি। এখানে আমি কাউকে দোষ দিচ্ছি না, কারণ আমি জানি এই বয়সে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও শরীর সায় দেয় না। কিন্তু বিশ্বাস করুন, প্রতিদিন মাত্র 10 মিনিট হাঁটা, এইটুকু করলেও সেটা দারুণ কাজ করে। আপনি যদি বাড়ির বারান্দায় 10 মিনিট পায়চারি করেন, নামাজ পড়ার আগে বা পরে একটু হাঁটেন, না হয় বাগানে গাছগুলোর পাশে 10 মিনিট সময় কাটান, তাতেও কাজ হবে। মাথায় রাখবেন, শরীরকে না নাড়াতে পারলে সুগারকে থামানো যাবে না। এবার একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। আমার এক আত্মীয়, বয়স 68, সুগার ছিল 270, ওষুধও খাচ্ছিলেন নিয়মিত। কিন্তু সমস্যা একটাই, কোনো রুটিন ছিল না, সময় মতো খাওয়া দাওয়া করতেন না। আমি বললাম, কাকু, আপনি শুধু সকাল 7টায় উঠবেন, 1 গ্লাস গরম জল খাবেন, আর 10 মিনিট হাঁটবেন, আর কিছু করতে হবে না। 3 মাস পরে তার রক্ত পরীক্ষায় সুগার কমে এসেছে 145-এ। উনি অবাক হয়ে বললেন, এইটুকু করেই এত কাজ হলো, আমি তো ভাবিনি। এই উদাহরণটা বলার উদ্দেশ্য একটাই, যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে সুগার কোনো দিন বাড়তে পারবে না। কিন্তু পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটা ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য,
যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। তো চলুন এবার আমরা আরও গভীরে যাই, আরও জানি সুগার কমানোর আরও চমৎকার নিয়মগুলো, যেগুলো আপনি প্রতিদিনই মেনে চলতে পারবেন হাসি মুখে, চিন্তা ছাড়াই। আমরা সকালে উঠে একটু হাঁটলাম, গরম জল খেলাম, এগুলো তো ঠিক আছে, কিন্তু তারপর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা ভুল করি, খাবার নির্বাচন। এই বয়সে পেট ভরানোই মুখ্য হয়ে দাঁড়ায়, পুষ্টি নয়। আমরা ভাবি সকালবেলা একটু পরোটা আর আলুর তরকারি খেয়ে নিই, না হলে শক্তি পাবো কোথা থেকে, অথবা 1 কাপ চা আর কিছু বিস্কুট খেলেই তো হলো। কিন্তু জানেন তো, এই অভ্যাসটাই দিনের শুরুতেই রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করে বাড়িয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর ইনসুলিন নামক হরমোনের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। আর সেই ইনসুলিন যদি প্রতিদিন সকালে প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট পায়, তখন শরীর আর সামলাতে পারে না। আমি এমন অনেকেই দেখেছি যারা সকালবেলায় ভাত, আলু, মুড়ি বা চা বিস্কুট খান, তারপর দুপুরে বলেন মাথাটা ঘুরছে, ক্লান্ত লাগছে। এটা কি বয়সের জন্য? না, এটা হলো রক্তে হঠাৎ করে সুগার বাড়া এবং আবার হঠাৎ কমে যাওয়ার ফল। এটা আপনার শরীরের এক ধরনের ঝাঁকি তৈরি করে, যা চোখে দেখা যায় না কিন্তু ভেতরে চলতে থাকে। আর এটা দিনের পর দিন চললে শরীর ধীরে ধীরে নিজের স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে। তাই আমি বলবো, সকালের খাবার হওয়া উচিত হালকা, পুষ্টিকর আর কম কার্বোহাইড্রেট যুক্ত। আপনি চাইলে একটা সেদ্ধ ডিম, 1 মুঠো বাদাম বা একটা সেদ্ধ মিষ্টি আলু খেতে পারেন, না হলে 1 বাটি ওটস বা দুধে ভেজানো ছোলা, যেটা আপনাকে শক্তি দেবে, কিন্তু শর্করা একসাথে বাড়াবে না। আর একটা অভ্যাস নিয়ে কথা বলতেই হয়, খাবার পর ঘুমোনো। অনেকেই বলেন বয়স হয়েছে তো, দুপুরে একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি, না হলে শরীর চলছে না। কিন্তু জানেন কি, খাবার পরেই ঘুমোলে শরীরের শর্করার মাত্রা আরও বেড়ে যায়। কারণ খাবার হজমের জন্য শরীরের প্রয়োজন হয় একটু নড়াচড়া, একটু গতিশীলতা। আর যখন আপনি খাওয়া মাত্রই শুয়ে পড়েন, তখন পুরো রক্তপ্রবাহ মন্থর হয়ে যায়। ফলে খাবারের শর্করা পুরোপুরি বার্ন হয় না, এর অনেকটাই রয়ে যায় রক্তে। এই অভ্যাস যদি রোজ চলতে থাকে, তাহলে ধীরে ধীরে আপনার সুগার মাত্রা সাইলেন্টভাবে বাড়তেই থাকবে। তাই আমি বলি, দুপুরে খাওয়ার পর একেবারে না শুয়ে হালকা একটু হাঁটাহাঁটি করুন, না হলে চেয়ারে বসে পত্রিকা পড়ুন। তাতে শরীরও সচল থাকবে আর হজমও ঠিকভাবে হবে। এবার আসা যাক এমন একটা ব্যাপারে যেটা আমরা কেউ চোখে দেখি না, কিন্তু সেটা আমাদের সুগারের উপর মারাত্মক প্রভাব ফেলে, মনের চাপ, মানে স্ট্রেস। এই বয়সে এসেও আমরা বহু দায়িত্ব নিজের কাঁধে রাখি। ছেলের চাকরি হয়নি, মেয়ের বিয়ে নিয়ে চিন্তা বা নিজের অসুস্থতা, এসব মনের ভিতর ঘুরতেই থাকে। আর এই মানসিক চাপেই শরীর একটা হরমোন তৈরি করে, কর্টিসল। এই কর্টিসল হলো এমন এক রাসায়নিক যা শরীরকে সতর্ক রাখে, কিন্তু দীর্ঘ সময় ধরে এটা থাকলে সুগার বেড়ে যায়। অর্থাৎ আপনি যদি দিনভর টেনশনে থাকেন, রাগ করেন, চুপচাপ মন খারাপ করে বসে থাকেন, তাহলে আপনি না বুঝেই নিজের শরীরে ইনসুলিনের প্রভাব কমিয়ে ফেলছেন। এই কারণে অনেক সময় দেখা যায় একই খাবার খাচ্ছেন, নিয়ম মেনে চলছেন, কিন্তু সুগার কমছে না কেন? কারণ ভেতরে ভেতরে আপনি হয়তো অশান্ত, অথচ মুখে কিছু বলছেন না। তাই আমি অনুরোধ করব, রাগ বা দুঃখ মনে জমিয়ে রাখবেন না। কাউকে বলুন, লিখে ফেলুন বা প্রার্থনার মধ্যে নিজেকে হালকা করুন। এই বয়সে শান্ত মন আর সুস্থ শরীর, এই দুটোই একে অপরের বন্ধু। আপনি যদি ভেতরটা শান্ত রাখেন, আপনার রক্তের শর্করাও শান্ত থাকবে। এটা আমি নিজের চোখে বহুবার দেখেছি। এখন পর্যন্ত যেসব কথা বললাম, সেগুলো কোনো থিওরি নয়। এই অভ্যাসগুলো বহু বয়স্ক মানুষ রোজ পালন করে সুগার নিয়ন্ত্রণে রেখেছেন। আর আপনি তো জানেনই, আমি এই চ্যানেলে সব সময় বলি, অভ্যাস বদলান, ওষুধ নয়। এটাই হোক প্রথম লক্ষ্য। এই বয়সে এসে অনেকের মুখেই একটা কথা শুনি, আমার তো মিষ্টি খাবার খুব শখ ছিল, এখন তো কিছুই খেতে পারি না। আর কেউ কেউ বলেন, আমার পছন্দের জিনিসগুলোই তো নিষেধ,
এইভাবে আর বাঁচার মানে কি? এই কথাগুলো খুব চেনা, তাই না? আপনিও হয়তো কোনো এক সন্ধ্যায় বসে ভাবছেন, এই রোগটা আমার সব আনন্দ কেড়ে নিচ্ছে। কিন্তু আমি আজ একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই। ডায়াবেটিস মানে আপনি অসুস্থ নন, বরং আপনি এখন নিজের জীবনের চালক আসনে। হ্যাঁ, আপনি এখন সিদ্ধান্ত নেন কোন জিনিসটা আপনার শরীরে উপকারে আসবে আর কোনটা ক্ষতি করবে। একজন চালক যখন গাড়ি চালান, তখন তো তিনি শুধু গন্তব্যেই চোখ রাখেন না। পথে কোথাও গর্ত আছে কিনা, সামনে বাঁক আসছে কিনা, ব্রেক কখন চাপতে হবে, সেসবও দেখেন। ঠিক সেইভাবেই সুগার থাকা মানে হলো নিজের শরীর, নিজের পথ চিনে নেওয়া। আপনি হয়তো জানেন না, কিন্তু বহু মানুষ আছেন যারা সুগার নিয়ন্ত্রণে রেখে আজও হাসি মুখে জীবন উপভোগ করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুরতে যাচ্ছেন, নাতির জন্মদিনে কেকও কাটছেন। তাদের সঙ্গে পার্থক্যটা একটাই, তারা অল্প অল্প করে অভ্যাস বদলেছেন। আমি এক বৃদ্ধার কথা বলি। ৬৫ বছর বয়সে তার সুগার ছিল ৩২০। ওষুধ খাওয়ার পরেও কমছিল না, কিন্তু তিনি একটাও হাল ছাড়েননি। প্রথমে নিজের চাতে চিনির বদলে দারুচিনি গুঁড়া দেওয়া শুরু করলেন। তারপর রাতে ভাতের বদলে একটু মুড়ি আর সেদ্ধ সবজি খেলেন। শুক্রবার দুপুরে একাই ছাদে হেঁটে হেঁটে ১ ঘন্টা সময় কাটালেন। এইভাবেই তিনি ৪ মাসে নিজের রক্তের শর্করার মাত্রা অর্ধেকে নামিয়ে এনেছেন। তিনি বলেছিলেন একটা কথা, আমি ভাবতাম ডায়াবেটিস আমাকে নিয়ন্ত্রণ করছে, এখন বুঝি আমি ওকে নিয়ন্ত্রণ করছি। এই কথাটা আমি আপনাদের সবার জন্য বলতে চাই। আজকের আলোচনায় একটা ভুল ধারণার কথাও তুলে ধরি। অনেকেই মনে করেন আমার শরীরে সুগার আছে মানেই সব ফল নিষেধ। না, এটি সম্পূর্ণ ভুল। সব ফল নিষেধ নয়। কলা, আঙুর, আম, হ্যাঁ, এগুলো হাই সুগার যুক্ত, কিন্তু আপেল, নাশপাতি, পেয়ারা, জাম এইগুলো কিন্তু দারুণ উপকারী। এমনকি ছোট্ট এক টুকরো ডার্ক চকলেট, ১ মুঠো বাদাম বা ১ কাপ গ্রিন টি, এসব খাওয়া আপনার শরীরের শর্করাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে সব কিছুতেই একটা কথা মাথায় রাখবেন, মাত্রা, অল্প অল্প করে, নিয়ম মেনে, সময় মতো খাওয়া, এই ৩টে কথা যদি মেনে চলতে পারেন, তাহলে আপনি যে কোনো কিছুই খেতে পারবেন। কেবল শরীরকে বোঝার একটা অভ্যাস করে তুলতে হবে। আরেকটা বড় ভুল, ওষুধ খাচ্ছি মানে সব ঠিক। না বন্ধু, ওষুধ আপনাকে সাময়িকভাবে সাহায্য করে, কিন্তু স্থায়ী সমাধান আপনার অভ্যাসেই লুকিয়ে আছে। আপনি যদি শুধু ওষুধের ওপর নির্ভর করেন, কিন্তু রাতে 10টার পর খাচ্ছেন, দিনে পানি কম খাচ্ছেন, তাহলে সুগার কখনোই স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আসবে না। এজন্য আমি বারবার বলি, অভ্যাস বদলান, জীবন বদলাবে। আর এটা আপনার একা করার দরকার নেই। আপনার স্ত্রী, স্বামী, সন্তান, এমনকি পাশের বাড়ির বৌমাও আপনার সহায় হতে পারেন। তাদের বলুন, আমার একটু সাহায্য দরকার, আমি বদলাতে চাই। এই কথাটা বলাই কিন্তু সবচেয়ে বড় সাহস, আর সেই সাহস আপনি দেখিয়েছেন, কারণ আপনি এই ভিডিওটা দেখছেন। এই পর্যন্ত যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে আমি জানি আপনি নিজের জন্য ভালো কিছু করতে চান। আর আমি এখানে ঠিক সেই কারণেই আছি, আপনার পাশে। আমার এই পরিবার সুস্থ লাইফের প্রতিটি সদস্য যেন নিজের জীবনে আলো ফেরাতে পারে, এই চ্যানেলের প্রতিটি ভিডিও তারই এক একটা ধাপ। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, সেগুলো কেবল নিয়ম, পথ বা উপদেশ নয়, এগুলো একটা জীবনচর্চা। বয়স যদি 60 হয়, তাহলে 60 বছর ধরে আপনার শরীর আপনাকে সাহায্য করেছে। দুঃখে, কষ্টে, ব্যথায়, রোগে আপনাকে বহন করেছে, কখনো অভিযোগ করেনি। আজ আপনি একটু ক্লান্ত, একটু চিন্তিত, তাই না? শরীর যেন একটু একটু করে সরে যাচ্ছে নিজের নিয়ন্ত্রণ থেকে। কিন্তু আমি বলি, এখনও সময় আছে। এখনও আপনি অনেক কিছু ঘুরিয়ে দিতে পারেন। আপনি যদি প্রতিদিন একটু জল ঠিক সময় খান, ভুল খাওয়া দাওয়া বন্ধ করেন, মানসিক চাপকে একটু কমান আর ঘুমটাকে ভালোবাসেন, তাহলে আপনি নিজের সুগারকে শুধু নিয়ন্ত্রণে আনবেন না, বরং নিজের আত্মবিশ্বাস আবার ফিরে পাবেন। সুগার নিয়ন্ত্রণে রাখা মানে শুধু শরীর ঠিক রাখা নয়, এর মানে হচ্ছে আপনি আবার বাইরে হাঁটতে যেতে পারবেন, নিজে বাজার করতে পারবেন, নাতি নাতনির সঙ্গে খেলতে পারবেন, আর সেটা কোনো ভয় বা কষ্ট ছাড়াই। অনেকেই ভাবেন, আমার তো বয়স হয়ে গেছে, এখন আর কি হবে? এই কথাটা আজ থেকে আর কখনো বলবেন না,
কারণ জীবন শেষ হয় না যতক্ষণ মন চায় বাঁচতে। আপনার মন যদি চায় যে আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আরও কিছু সময় নিজের মতো করে কাটাতে চান, তাহলে আপনার শরীরও আপনাকে সেই সুযোগ দেবে। শুধু দরকার একটু নিজের প্রতি মনোযোগ, ভালোবাসা। আজ আমি আপনাকে অনুরোধ করব, আপনি নিজের জীবনের জন্য এই ছোট্ট 5টি নিয়ম মেনে চলার প্রতিজ্ঞা করুন। সকালে গরম জল পান করবেন, হালকা সকালের খাওয়ার অভ্যাস গড়বেন, খাওয়ার পর শুয়ে পড়বেন না, প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট হাঁটবেন, আর নিজেকে কোনোভাবেই দোষ দেবেন না। আপনি শুধু নিজেকে ভালোবাসুন, কারণ আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে। আপনার হাসি, আপনার শক্তিই তাদের প্রেরণা। আমি চাই আজকের এই ভিডিওটা দেখে আপনি শুধু বলবেন না যে ভালো বলেছে, আমি চাই আপনি বলুন যে আমি কাল থেকেই শুরু করব। কারণ পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয় না, শুধু একটুখানি ইচ্ছা আর ছোট্ট একটা সিদ্ধান্ত। তো বন্ধুরা, এবার আপনার দায়িত্ব, এই ভিডিওটা যদি সত্যিই আপনাকে স্পর্শ করে তাহলে আপনার একবার লাইক করা, কমেন্ট করা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুব জরুরি। এই চ্যানেল সুস্থ লাইফ একটা পরিবার, যেখানে আমি শুধু তথ্য দিই না, আমি আপনাদের পাশে থাকি। আপনার প্রশ্ন থাকলে নিচে লিখুন, আপনার অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন, আর আপনি যাদের ভালোবাসেন তাদের সঙ্গে এই ভিডিওটা পাঠান, যেন তারা জানেন সুগার মানেই জীবন শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সময়। ভালো থাকুন, শান্ত থাকুন, সুস্থ থাকুন। আমি আছি, আপনি আছেন, আমরা আছি এই সুন্দর জীবনের পথে।